শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, যখন খুব বৃষ্টি হচ্ছিল তখনকার ভিডিও, কিন্তু এতটাই নেট স্লো পাওয়া যায় না, নেটের অভাবে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর এই যে সকালবেলা সমস্ত কাজ ফাজ সেরে স্নান করে পুজো করা হয়ে গেছে। আর এই যে ছাদে এসেছি, ছাদে আসলেই তো জানো প্রচুর পায়রা চলে আসে, তাই পায়রাকে খেতে দিয়েছি। এখন ওই পায়রারা খেয়ে নিচ্ছে। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে। আর আজকে এখন দেখতে পাচ্ছ পরিষ্কার। আর এই যে তারপরেই খানিকক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর বৃষ্টি মানেই তো খিচুড়ি, তাই আজকে খিচুড়ি করব। আর বর্ষাকালে ইলিশ খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা অপূর্ব ম্যাচিং হবে, খুব সুন্দর। তাই ভাবলাম যে চলো এখন আজকে খিচুড়ি বানাবো, তার সঙ্গে ইলিশ মাছ ভাজা। চলো সঙ্গে থাকো। চলো আজকে খিচুড়ি বানাবো। মুগ ডাল, মুসুরির ডাল, গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে সেদ্ধ চাল সব রকম মিশিয়ে খিচুড়ি বানাবো। চলো তো আগে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মুসুরির ডাল, চাল একসঙ্গে সব ভালো করে ধুয়ে নেবো। নিয়ে এই যে খিচুড়ি বসিয়েও দিয়েছি। চলো এখন খিচুড়িটা তার সঙ্গে দেবো। আজকে খিচুড়িটা দারুণ সুন্দর হয়েছিল জানো তো। আর খিচুড়ির মধ্যে দেব চিংড়ি মাছ, গলদা চিংড়ি ছিল, তাকে ছোট ছোট করে কেটে টুকরো করে দেবো। আর ডিম দেব তার সঙ্গে দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। চলো সঙ্গে থাকো। পটল ভেজে নিলাম। পটল ভাজার পরে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর যেহেতু ছোট চিংড়ি ছিল না, গলদা চিংড়ি ছিল, তাকেই ছোট ছোট করে টুকরো করে দিয়েছি যাতে টেস্ট হয়। আর একটু ডিমও দেবো। ডিমটা ওই জন্য আগে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভুজিয়ার মতন করে ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে ওগুলো তুলে রাখবো। রেখে মশলাটাকে কষিয়ে নিয়ে একসঙ্গে ডিম, চিংড়ি মাছ, মশলা সব একসঙ্গে কষিয়ে নিয়ে খিচুড়িটার সঙ্গে দিয়ে দেবো। আর এত সুন্দর টেস্ট হয়েছিল, যেহেতু চিংড়ি মাছের তো একটা সুন্দর টেস্ট আছেই। আর তার সঙ্গে দু রকম ডাল, দু রকম চাল মিশিয়ে করেছি, সুন্দর টেস্ট হয়েছে। আর অল্প জিনিস একটু টেস্টটা বেশি ভালো হয়, যেহেতু অল্প করেই করেছি একবেলার মতন। আর ওই জন্যই সুন্দর টেস্ট হয়েছিল। আর ডিম, চিংড়ি মাছ সব রকম পড়েছিল বলে খুব ভালোও হয়েছিল। আর যে বর্ষাকালেতে এমনিতেই খিচুড়ি খেতে ভালো লাগে, তার মধ্যে এত সুন্দর টেস্ট। আর তারপরে আবার ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে পটল ভাজা, বেগুন ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু, বর্ষাকালের স্পেশাল মেনু। চলো এখন ডিমটা ভেজে তুলে রাখছি, এরপরে মশলাগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিলাম, দিয়ে একটু পাঁচফোড়ন, লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ, আদা, রসুন মিক্সি বাটিতে বেটে রেখেছিলাম, সেটা সঙ্গে একটু নুন, গুঁড়ো লঙ্কা গুঁড়ো, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মিশিয়ে একসঙ্গে মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওর সঙ্গে একটু চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে নিলাম। নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এই যে শুকনো শুকনো করে নিয়েছি। এবার খিচুড়িটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে খানিকক্ষণ
ফোটাবো, ফুটিয়ে তাহলে একটু নামানোর সময় একটুখানি ঘি দেবো, দিতে দারুণ টেস্ট হয়েছিল। ঘি চিংড়ি মাছ ডিম সব রকম ছিল বলে টেস্টটাও দারুণ হয়েছিল। চলো এখন মশলাটা দিয়েছি, একটু জল কম হয়েছে তাই কড়াইতে একটুখানি গরম জল করে নেবো, আবার ওই মশলাটা ভালো করে ধুয়ে নিয়ে একটু গরম জল করে নিয়ে খিচুড়িটার সঙ্গে দিয়ে নেবো। কাঁচা জল দিলে তো টেস্টটা চলে যাবে, ওই জন্য একটুখানি গরম জল, হালকা গরম জল করে দেবো। চলো হ্যালো বন্ধুরা, আজকে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, এই যে চিংড়ি মাছ দিয়ে, সয়াবিন দিয়ে, ডিম দিয়ে খিচুড়ি, ধনেপাতা ঘি দিয়ে, আর তার সঙ্গে হচ্ছে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর পটল ভাজা, আর এই হচ্ছে ধনেপাতার চাটনি। আজকে বৃষ্টির দিনে এইটাই আমাদের দুপুরের মেনু। চলো এই খিচুড়ি দেখে কার কার লোভ লাগছে কমেন্ট করো, চলে এসো তোমরা, যে যে খেতে চাও খিচুড়ি চলে এসো।